আঙ্গুর কাছে হুদি মুনাফিকের কোনো টাকা আপনার কাছে আসে না। আপনার 30,000 টাকা দেওয়া লাগে না, আমরা ওদের থেকে ব্যবহার হাজার বেশি। আমরা নিজে কামাই করে নিজে ব্যবহার করি, আর ওনারা খালি ব্যবহার করে টাকাটা বেলে টাকা থেকে আসে। আঙ্গুর টাকাটা নিজে আমি উদাহরণ দিই, একটা মসজিদ, বড় মসজিদের ইমাম না মাদ্রাসা পড়ায় না বর্তমানে কোনো মসজিদ পড়ে, উনি ইনোভা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ওনার গাড়ির সামনে বিধানসভার পাঠ ইনোভা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। মোহাম্মদের খুব বড় মসজিদের প্রাক্তন ইমাম, উনার কাপড় দিনের ভিতরে 3 গুলা কাপড়, 1 মিটার কাপড়ের দাম 1700 টাকা। আলে আমরা আছি একটা আলে কাপড়ের দাম 1700 টাকা নিচ্ছে। হ্যাঁ, 1 মিটার কাপড়ের দাম 1700 টাকা। আপনি চিন্তা করেন 12.5 মিটার কাপড়ে কত টাকা হইল? ওই কাপড় দিনের 3 বার বদলা। বরং মাদ্রাসা মসজিদের ইমাম তারপরে আমাদের টাকা পয়সা বাইরে থেকে আসতে ব্যবহার, তারপরেও আমরা নিজে কামাই করি, নিজের পরিশ্রম করে ইনকাম করার পরে আল্লাহ বলে বলতে আমাদের আল্লাহের ব্যবহার এখন যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। 4 নম্বর কথা হলো, এটা আমার লাস্ট কথা, যদি আমরা কাদিয়ানি জায়গার ভিতরে ইস্তেমা আমরা কাদিয়ানি কথা এরা ফকরা আছে, তাহলে আমাদের এরা কাদিয়ানি মনে আছে, আইলে ফুলে বলতে আমাদের আলেম সব কাদিয়ানি। যদি কাদিয়ানি হয়, কাদিয়ানি কাদিয়ানি হয় কথা বলা, আমরা যদি কাদিয়ানি এলাকা কাদিয়ানি হয়, কাদিয়ানি এলাকা কাদিয়ানি, তো কাদিয়ানি এলাকা কাদিয়ানি মানে হচ্ছে ইস্তেমা তরকারি না ইস্তেমা করা দিলাম কাদিয়ানি মানে। আরেকটা কথা বললাম, আপনারা যত সহজ ভাষা কেন একটু কথা করেন, আমিও একটা ফটোয়া দেখি কিন্তু টাঙ্গি থেকে বালাবাড়ি থেকে কোলে থেকে শেরপুর থেকে ভগৎ। আমরা সহজভাবে গঠিত ফটোয়া দেখে গায়ে আজকে আন্দোলন এলাকার একটা শের আছে হাত ধরে कि दिल की बात दिल्ली में रहे तो अच्छा है, घर की बात घर में रहे तो अच्छा है। আজকে हम लोग को इस्तेमा हो ही रहा है, আন্দোলন ফেলতে মানুষ আন্দোলন আন্দোলন জামা শুননি, রাস্তা শুননি, ঘর শুননি, বাড়ি শুননি, আন্দোলন শুননি এলাকা। আজকে আমরা মিটিং করবার পাইলাম আরো 25-30 লাখ মানুষ হুজুর এই টাকাটা হয়ে যাবে। তারপরে কাজী থেকে নিয়ে যত ইমাম আছে এরা পালাবালা নাম হোক, ওদের কালকে মিটিং হচ্ছে আগ্রহে আজকে হলো কারো মাথা ব্যক্তি আগ্রহ মাত্র পারবে ইস্তেমাটা হয়ে যাবে। তারপরে যখন উঠায় আগ্রহ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আরেকটা নেপাল ওই দিন আমরা কিছু আলোচনা উনারাই ইস্তেমার কমিটির মানুষের আমাদের কাছে আপনারা আরো আপনারা মিলে ধরে ইস্তেমার ওনারা এই জন্য যাতে আপনাকে হিন্দু বৌদ্ধ সকলে আপনাদের আসবে। আপনারা চিন্তা করেন একটা কথা, এটা কিছু মানুষ করতেছে না, হিন্দু এই জায়গাটা আসতে পারবে, ইহুদি এই জায়গাটা আসতে পারবে, আছে আমরা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনওয়ালা হাদিসওয়ালা আমরাও জায়গাটা যাওয়ার আমরা তার কারণ থাকে, আমরা ইসলামের বিরোধে মনিনাই করবো, কিন্তু আমরা যে আমাদের জায়গার ইসলামা উরুদের খাবার বাবুরা তার কারণ থাকে, তার কারণটা আমরা আমাদের গণগুলার আলমে টাকার করে আমরা আশার করে অপমান কি সত্তা হয়ে ইসলাম পরে
যে ইজতেমা করা হয় আমাদের দাওয়াত দিয়ে দেখা না হরতাল দিব আমরা হরতাল। দ্বিতীয় নম্বর কথা, আমরা ওদেরকে 100 জন আলেম গেলাম, তারপরে তো ফিরোজ খানের সামনে আবুল হামদার সামনে বসে কোনো বাচ্চা বাচ্চা কথা বলো না। আমরা সারা আসামে ভালো যে আমরা সারা আসামের গার্জেন আমরা ভালো সারা আসামের গার্জেন আব্দুল হামিদ বলে তো ওই জায়গাটা ছিল, বলে মানুষ ওই জায়গাটা ছিল, বলে বাচ্চা ইস্তফা হয়ে নাই আজকে আমরা বাচ্চা কালকে ইস্তফা হয়ে যায় না আর বাড়ি যাবো আজকে বাচ্চা আগে ওদিকে আমার ব্যক্তিগত কথা করে কিন্তু আজকে যদি আমরা এই জায়গার ভিতরে আমরা আমাদের প্রশ্ন যদি আমরা দিতে না পারি, আপনারা মনে রাখবে সারা আসাম সাথে কালকে প্রচার হয়ে যাবো, সারা আসামের মানুষ গরমে দেখে থাকে, তারপরে যখন আমরা কলকাতার মানুষ গিলা আছে ভয়ঙ্কর পরিবেশ করবো। বুঝলে খবর ফলকানি পরিবেশ ওনার কিন্তু মনে করা বেশি জায়গা ওখানে আমরা মনে করা আপনারা নাম চিনবেন, সেটা ভালো ভিতরে পরিবার নাম আছে আবু হোসেন খলিফা। কি নাম জায়গার নাম হাটখলি, নাম হলো আবু হোসেন খলিফা। আবু হোসেন খলিফা আজকে 6-8 বছর ধরে আরোপ দিয়েছে, 8 বছর ধরে আরোপ দিয়েছে, 8 বছর। আজকে কালকে হয়ে আছে। আমার ব্যক্তিগত একটা কথা, আপনারা যথেষ্ট কষ্ট করছেন, কয়েকবার আসেন, আমি আগে আপনাদের জন্মা আছে, পুরুষ আছে, সব কিছু আছে। মানুষ আপনাদের সচল করতে আপনারা কাম করেন না, বাকিটা করেন না, কি করেন না। আমি তো ভালো শুনি আলেন যথেষ্ট কাম করেন, তাহার সাথে সাথে আপনারা